খুলনা জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ভোটার বেড়েছে ১,০১,৪৫৩ জন। ফলে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে ৪৭টি আর ভোট কক্ষ বাড়বে ৫৪৩টি। জেলার মধ্যে ৬টি আসনের ভিতরে আমার ভোট কেন্দ্র হলো ৮৪০টি এবং আমাদের ৮৪০টি ভোট কেন্দ্রে আমাদের ভোট কক্ষ হবে ৪,২৫৭টি। আমাদের পুরুষ ভোটার হলো ১০,৪৬,৪৩২ এবং মহিলা ভোটার হলো ১০,৫৪,৮৭৪ জন। সর্বমোট ভোট এবং হিজড়া ভোটার আছে আমাদের ২৯ জন এবং সর্বমোট ভোটার হলো ২১,০১,৩৩৫ জন। বিভাগের ১০ জেলায় ৩৬টি সংসদীয় আসনে নারী ভোটার বেড়েছে ৩,৭৬,৭৫৮ জন আর পুরুষ ভোটার বেড়েছে ৪,১১,৯৮৬ জন। তবে ৩,২০৬টি ভোটকক্ষ কমিয়ে ২৭,৩৭৫টিতে নামিয়ে আনা হয়েছে। আমাদের মোট ভোট কেন্দ্র হয়েছে ৫,১৩৩টি ভোট কেন্দ্র। গত লাস্ট ইলেকশনের থেকে ১৪৯টি ভোট কেন্দ্র প্রায় বৃদ্ধি পেয়েছে এবং ভোটার সংখ্যাও আমাদের ১,৪২,০০,০০০ ভোটার বর্তমানে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এরই মধ্যে ব্যালট বাক্সসহ নির্বাচনী গুরুত্বপূর্ণ সরঞ্জাম খুলনা বিভাগের ১০ জেলায় পৌঁছেছে। ১ লাখেরও বেশি নির্বাচনী কর্মকর্তা চূড়ান্ত করার কাজ চলছে। অফিসার একজন থাকে প্রত্যেক কেন্দ্রে, এটা আপনি জানেন। ২৬,৫৪৬টি কক্ষ আছে। প্রত্যেক কক্ষের জন্য একজন সহকারী প্রিজাইডিং অফিসার লাগে এবং আমার প্রত্যেক কক্ষের জন্য ২ জন করে পোলিং অফিসার লাগে এবং এটার জন্য আমাদের 10% অতিরিক্ত আমরা জনবল রাখি। নির্বাচন কমিশন প্রথম দিকে বাগেরহাটের একটি আসন কমানোর সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৩৬টি আসনের কোনোটিরই সীমানার পরিবর্তন হয়নি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।